নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএন এ আপনাদের সবাইকে স্বাগত এবং প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি ম্যাচ শুরুর আগে ম্যাচের খবর নিয়ে। কি হতে যাচ্ছে এই ম্যাচ কতটা ইম্পর্টেন্ট, কারা জিততে পারে, কার পাল্লা ভারী, এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন বুলবুলি। নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার আপনাদের দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কে মুখোমুখি হচ্ছে। নর্থ 24 পরগনা ইউনাইটেড এফসি তারা খেলবে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে এবং পয়েন্ট তালিকায় ইতিমধ্যে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা এই মুহূর্তে 6 ম্যাচে 10 পয়েন্ট এবং নর্থ 24 পরগনা ইউনাইটেড এফসি তারা 6 ম্যাচে 8 পয়েন্ট। আমরা এটা নিয়ে আলোচনা করবো বুলবুলির সাথে। বুলবুলি, গোটা টুর্নামেন্ট দেখছো, তাতে কিন্তু এই সাপলুডুর খেলা কিন্তু চলছে। এই মুহূর্তে বিশ্বজিৎ ভট্টাচার্য নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কোচ, এদিকে গৌতম ঘোষ এবং লাল কমল ভৌমিক। এবং আমরা আজকে মিস করে যাচ্ছি রজতদা, সেটা হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে কিন্তু সুলে মুসা রয়েছে। তো আজকের ম্যাচে কোচ হিসেবে কাকে তুমি এগিয়ে রাখছো এই যাবতের যা পারফরম্যান্স? আমার যেটা মনে হয় যে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি সম্পর্কে একটা সময় কিন্তু আমার মনে হয় নর্থ বেঙ্গলের যে সাপোর্টাররা তারা আশাটা হারাতে বসেছিলেন, কিন্তু হঠাৎ করে সুন্দরবন বেঙ্গল অটো এফসির বিরুদ্ধে তাদের যে একটা এই চমকপ্রদ জয়, সেটা কিন্তু নর্থ বেঙ্গলের সাপোর্টারদের আবার মাঠমুখী করে তুলেছে। এবং এই সময় একটা জিনিস বোঝা যায় যে পুরনো চাল ভাতে বাড়ে রজতদা। বিশ্বজিৎ ভট্টাচার্যকে ইনিশিয়ালি দেখে মনে হচ্ছিল যে দল যেরকম ভাবে ওনার প্লেয়ার জীবন যতটা রঙিন বা ওনার কোচিং জীবন যতটা রঙিন, আজকে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির জন্য কিন্তু খেলার মাঠটা অতটা রঙিন হয়ে উঠছে না। কিন্তু সাডেনলি সুন্দরবন বেঙ্গল অটো এফসির মতো একেবারে লিগ তালিকার প্রথম দিকের একটা টিমকে উনি যেভাবে হারিয়ে টিমটাকে ঘুরে একেবারে উল্টো পালে হাওয়া দিলেন, তাকে কিন্তু আমার মনে হয় বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমি আজকে কোচ হিসেবে এগিয়ে রাখবো। কোচ হিসেবে এগিয়ে রাখছো, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস জানতে চাই যে নর্থ বেঙ্গল অটো এফসির 2-3টে প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই দারুণ নজর কেড়েছে। নিশ্চয়ই সবার প্রথমে বলতে হয় তাদের মাঝমাঠ খেলছে, মাঝমাঠের অ্যামো এভেঞ্জার অসাধারণ খেলছে। তার ডাক নাম হচ্ছে কিং। এই অ্যামো এভেঞ্জার কালকে এই আজকের ম্যাচে কতটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে? ডিসাইডিং ফ্যাক্টর ভীষণভাবে হতে পারে, কারণ আমরা যেটা কিং এর খেলাটা আমরা যখন মাঠে বসে দেখলাম শিলিগুড়িতে, কিং কিন্তু সাপোর্টারদের জন্য একবারে নয়নের মণি হয়ে উঠেছে এবং নর্থ বেঙ্গলের প্রচুর সাপোর্টার কিন্তু ভিআইপি বক্সে কিং 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 করে একটা তারা মানে সেই রোরিং সাউন্ডটা দিচ্ছে, চিয়ার আপ করছে। এবং কিং যেটা করছে আমরা দেখলাম যে দুর্দান্তভাবে, যেটা মাঝমাঠের এমন জায়গা থেকে খেলছে যে খুব দ্রুত সে ওপরে উঠে যেতে পারছে বিপক্ষের বক্সে, আবার খুব দ্রুত কিন্তু সে নিজেদের ডিফেন্স লাইনটাকেও কন্ট্রোল করতে পারছে। বিএসএল মানেই তো লোকাল প্লেয়ার, আন্ডার 19 প্লেয়ার। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি সবথেকে যাবত কে এরকম লোকাল প্লেয়ার যদি তুমি বলো রজতদা, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি লোকাল প্লেয়ার কিন্তু সোনাম লেপচা, সে শিলিগুড়ি লিগ থেকে উঠে এসেছে, এবং আরেকজন আছে সোনাম জাংপো লেপচা, সে কিন্তু সিকিম লিগ খেলেছে। এবং তুমি জানো সিকিম এবং শিলিগুড়ি একেবারে পাশাপাশি, তাই তাকে তুমি লোকাল ল্যাড হিসেবেই কিন্তু কাউন্ট করতে পারো। আন্ডার 19 রুদ্র টুডু অসম্ভব ভালো পারফরম্যান্স, একটু চেহারাটা হালকা, একেবারে বাতাসের মতন উড়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ একটু বিগ ট্যাকলে একটু সমস্যা হচ্ছে, বিকজ একেবারেই অল্প বয়স এবং খুব লিন চেহারা, কিন্তু ভীষণ ফাস্ট। এবং রুদ্র টুডু কিন্তু নর্থ বেঙ্গলের আরেকজন নয়নের মণি। এবার কিন্তু আমাদের যে দর্শকরা যারা নর্থ 24 পরগনা ইউনাইটেড এফসি আছে, তারা কিন্তু এবার প্রশ্ন করা শুরু করবে যে আমাদের সম্বন্ধে কেন বলা হচ্ছে না। গৌতম ঘোষ এবং লাল কমল ভৌমিকের টিম অসম্ভব দুর্দান্ত জুটি। তারও খেমরম, নিশ্চয়ই কুন্তল পাখিরা, এই তন্ময় ঘোষ, এই টিমটা কি মনে হচ্ছে যে তারা 6 ম্যাচে 8 পয়েন্টে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মনে হয় যে তারা কিন্তু 8 পয়েন্ট পাওয়ার মতো খেলেনি, তারা কিন্তু বেটার ফুটবল খেলেছে। নিশ্চয়ই আমার যেটা মনে হলো নর্থ 24 পরগনা কিন্তু যেভাবে সারা জাগিয়ে এসেছিল, এবং খুব যদি আমি ভুল না করি তারা বোধহয় বিদেশি বিহীন একটা দল, তারা সমস্ত কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলছে, কারণ তারা এতটাই কিন্তু কনফিডেন্ট নিজেদের টিম সম্পর্কে এবং নিজেদের টিম গেম, টিম মেকিং সম্পর্কে। গৌতম ঘোষ দারুণ সারা জাগিয়েছিলেন, এবং আমরা যেটা ভাবতে শুরু করেছিলাম যে সুন্দরবন বেঙ্গল অটো এফসি, জেএইচআর রয়্যাল সিটি এফসি, তার সঙ্গে নর্থ 24 পরগনা এফসি এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, এরা বোধহয় একেবারে লিগ তালিকাটা রুল করবে, সেখান থেকে নর্থ 24 পরগনার রেজাল্টটা কোথাটা একটু মানে বারবার ড্রব্যাক হয়ে একটু হলেও পিছিয়ে এসেছে, এটা একটা ভাবার বিষয়। আমরা যদি তাদের যারা খেলেছে সেই তালিকাটা যদি তুমি দেখো, তাহলে কিন্তু ব্যারাকপুর টিমের কাছে নর্থ 24 পরগনা দুটো ম্যাচ হেরে গেছে, ওটা একটা সেটব্যাক, দুটো ম্যাচ ওই জায়গাটা হেরে গেছে। তো ওই দুটো ম্যাচ যদি, এটা কিন্তু খুব ভাইটাল ম্যাচ ছিল, কিন্তু তারা কিন্তু মাঠে
যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু জেইচার বা সুন্দরবনের তুলনায় কোনো অংশে কম নয়। সামহাউ একটা কিছু তাদের ক্লিক করছে না, এবং তাদের যে ওভারঅল টিমের ব্যালেন্স, এবং যে সমস্ত বাঙালি ছেলেরা খেলছে, মোস্টলি বাঙালি ছেলে খেলছে, এবং তারা কিন্তু কলকাতা নিয়েও যেমন খেলেছে, এবং তার মধ্যে অনেকে আনপড়া ছেলেও আছে যারা মানে সেইভাবে এখনো পাদপ্রদীপের তলায় আসেনি, এই পাদপ্রদীপ এখন মেন ফোকাস পায়নি, এরকম ফুটবলারও আছে। তারপরে তুমি মনে করছো যে আজকের ম্যাচটা তাদের কাছে অত্যন্ত ভাইটাল, তাদের কাছে ঘুরে দাঁড়ানোর একটা বিএসসি তো একটা এরকম প্ল্যাটফর্ম যেটা কিন্তু যে কোনো প্লেয়ার যে সেইভাবে নাম পায়নি তার একেবারে বাড়ির কাছে গিয়ে তাকে স্কাউট করা হচ্ছে, একেবারে তাদের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে পছন্দ করে ট্রায়াল থেকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি এফসি মেদিনীপুরেও স্নেহময় ববিজ আছে, বাপন দে আছে, লব হাসদা, কুশ হাসদা আছে। আমরা লোকাল প্লেয়ার্সকে অনেক বেশি ফোকাস করেছি। নর্থ 24 পরগনাও কিন্তু তার ব্যতিক্রম নয়। অবশ্যই নর্থ 24 পরগনার প্লেয়াররা চাইছে নিজেদেরকে উজাড় করে দিতে। আর তুমি যেটা বললে ক্লিকের কথা, হ্যাঁ মাঠে হয়তো খুব ভালো করে শেপ মেনটেন করে খেলা হচ্ছে, যেটা আমরা বলি ডিফেন্সের সঙ্গে একেবারে আক্রমণ ভাগের যে একটা শেপ মেনটেন, সেটা হয়তো চলছে। কিন্তু এটাও ভুললে চলবে না রজতদা, শেষ হাসি তারাই হাসে যারা কিন্তু স্কোর করতে পারে, শেষ হাসি তারাই হাসে যারা কিন্তু জিততে পারে। তাই যেভাবেই যাদের খেলা হচ্ছে তাদের মধ্যে সবথেকে কমন কি বলো? দুজনকেই কিন্তু লড়াইয়ে টিকে থাকতে হবে, জিততে হবে। না না না, দুজনের নামের আগেই নর্থ আছে। ও ওয়াও, দ্যাটস আ গ্রেট থিং রজতদা, ইউ আর এক্সেলেন্ট। দুজনের নামের আগে নর্থ আছে, প্রেডিকশন। উত্তরকে যখন এগিয়ে রাখতে হবে সময়ের উত্তর দেবে, আর তার জন্য কিন্তু ফলো করতে হবে এসএসসি এর। কোন উত্তর জিতবে তার উত্তর সময় দেবে, কিন্তু একটা অসাধারণ ম্যাচ হবে আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করছি। উত্তরের আশায় রইব আমরা তাকিয়ে, দুই উত্তরের দিকে। দেখতে থাকুন এসএসসি।